And আজকে আমি সুন্দর রেড ওয়াইন কালার শাড়িটা পরবো, যেটা আমার জীবনের সবচেয়ে প্রিয় শাড়ি। এন্ড কেন এটা অলরেডি সবাই জানে, বিকজ অলরেডি একটা স্ট্যাটাস দেওয়া আছে এই শাড়িটা সম্পর্কে। গোল্ডেন অ্যাক্সেসরিজ পরবো, গলায় সুন্দর হারটা পরবো, সুন্দর ঝুমকাটা পরবো। ফার্স্টে হচ্ছে আমরা আমাদের গলার মেকআপটা করবো। আমি E45 এর লোশনটা আগে দিব, প্রোডাক্ট বসবে ইজিলি। আমি ইউজ করবো এভারলি বিউটির পাউডার ফাউন্ডেশন। এটা শেড হলো বানানা। এভারলি বিউটির কম্প্যাক্ট পাউডার, বাট এটা একদমই ফুল কভারেজ দেয়, সো এটাকে পাউডার ফাউন্ডেশনও বলা হয়। সো এখন চলে যাবো হেয়ারে। সো আমি ফ্রন্টের দিকে হেয়ার গুলোকে এই কার্লার দিয়ে রোল করে নিব, বরাবর সিটি করে দুই সাইডে ভাগ করে নিব। অল্প পরিমাণে হেয়ার নিয়ে নিব এবং নিচের দিকে আমি কার্ল করব। ভালো করে দেখো, আমি কিন্তু পুরো হেয়ার কার্ল করতেছি না, আমি শুধু নিচের সাইডটাতে লাইটলি ভাবে কার্ল করছি। টুইস্ট করে একটু কার্ল করে নেব। আমরা যদি বেশি করে হেয়ার নাও তাহলে কিন্তু কার্ল হবে না। হেয়ার ব্রাশ দিয়ে আমি একটু হেয়ারটাকে ব্রাশ করে নিব। এখন হচ্ছে আমরা ইউজ করবো এই হেয়ার রোলার গুলো। হেয়ারটাকে আমি ভালো মতো ব্রাশ করে নিচ্ছি। রোলার নিয়ে নিবে, এই জায়গায় প্লেস করবে, করার পরে আস্তে করে নিচের দিকে টান দিবে। এই বরাবর ধরে রোলারটাকে আস্তে 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 ঘুরায় উপরের দিকে তুলতে হবে। ক্লিপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা অলরেডি আটকে গেছে আমার চুলের সাথে। তো আমি হেয়ার নিয়ে নিচ্ছি, এখানে প্লেস করে দেন নিচের দিকে আমরা নিব, ক্লিপ দিয়ে এটাকে আটকায় দিব। আটকায় সেট করে নিব যাতে এটা সারা দিনের জন্য লং লাস্ট হয়ে না আসে, এমন ভাবে রোলারে আটকাতে হবে। এটাকে আমি ভালো মতো রোল করে নিয়েছি। আর মেকআপ করতে করতে আমার হেয়ারটা সেটও হয়ে যাবে। টিউটোরিয়ালে একজন মেকআপ আর্টিস্ট কমেন্ট করেছিলেন, তারই একটা ঘটনা দিই। আমার ভিডিওটা এমন ছিল যে তোমার মেকআপ আর্টিস্ট যদি লাস্ট মোমেন্টে তোমার বুকিং ক্যান্সেল করে, তুমি কিভাবে রেডি হতে পারবে। সো উনি হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট যারা স্পেশালি হোম সার্ভিস দেয়। তারা কিন্তু মানুষ, তারা রোবট না। এন্ড মানুষের জীবনে বিপদ কখন আসবে এটা কিন্তু কেউ জানে না। মেকআপ আর্টিস্ট অনেক জায়গায় বুকিং নেয়, কিন্তু হঠাৎ করে তাদের কোনো একটা প্রবলেম হয়। তারপর বাবা হচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এন্ড একদম ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট হয়। সবসময় বলি কন্ট্রোল স্কিপ করতে। নোজ কন্ট্রোল কিন্তু মাস্ট করা লাগবে। বিউটিজ এর কনসিলার, আই থিঙ্ক এফোর্ডেবল বাজেটের মধ্যে এটা ওয়ান অফ দ্য ফুল কভারেজ একটা কনসিলারটা কিন্তু একদমই ফুল কভারেজ দেয়। তোমরা চাইলে এটাকে অ্যাজ আ বেস মেকআপও ইউজ করতে পারো। পিলুইজের ব্লাশটা, বাট আজকে খুব হালকা ভাবে দিব, যেহেতু নতুন আমাদেরকে তো একটু গোলাপি দেখানোই দরকার। টাকার অভাবে হুদা বিউটির লুজ পাউডার কিনতে পারতেছো না, তোমরা এভারলি বিউটিজ এটা কিনে ট্রাই করতে পারো। পাউডার একদমই ফুল বেসটাকে ম্যাট ফিনিশ করে ফেল। অলসো রেগুলার ইউজের জন্য কিন্তু এটা একদম একটা পারফেক্ট লুজ পাউডার। পাউডার কন্ট্রোল দিয়ে হালকা করে আমার ক্রিম কন্ট্রোলটাকে সেট করে নিব। সারা দিন লং লাস্ট করবে, এটা ফেড হয়ে যাবে। আমার মোস্ট ফেভারিট পার্ট ব্লাশে। আমাকে বলো যে আপু তুমি সবসময় এক টাইপের ব্লাশ দাও, সো আজকে হচ্ছে আমি একটু পিচের মধ্যে ব্লাশ দিচ্ছি, হাইলাইটার। এন্ড আজকে আমি ইউজ করবো আমার ফেভারিট হোজোর হাইলাইটার। হালকা ট্যাপ করে দেন অ্যাপ্লাই করছি, স্টিল তোমরা জাস্ট দেখো কি পরিমাণ পিগমেন্টেড। ফার্স্ট ডে হচ্ছে একটা শিমার শেড দিয়ে আমি আমার ব্রাউ বোনটাকে হাইলাইট করে নিব, যে হালকা একটা ব্রাউন শেড আমার আইসটাকে একটু শেপ দেওয়ার জন্য একটা অরেঞ্জের শেড দিব। তুমি যদি নতুন বউ হয়ে থাকো প্লাস মেকআপ আর্টিস্ট যদি হায়ার করে থাকো, আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো একদম লাইট মেকআপ করার। এক্সট্রা আর কোনো আইশ্যাডো দিব না। এখন হচ্ছে আমি আমার ল্যাশ লাইনে একটু ব্ল্যাক কাজল দিব, একদম ডার্ক এন্ড পিগমেন্টেড একটা ব্ল্যাক কাজল দিব। হচ্ছে এরকম একটা চিকন আই ব্লেন্ডার ব্রাশ নিয়ে নিব এন্ড ব্ল্যাক শেড নিয়ে নিব। কাজলটাকে একটু স্মাচ করে একটু স্মোকি ইফেক্ট ক্রিয়েট করব দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের নুট কাজল দিতে পারো। এরকম একটা চিকন ব্রাশ দিয়ে আমি একটু ডার্ক শেড অ্যাপ্লাই করব আমার নিচের সাইড। এরকম একটা ডলা ইফেক্ট আমরা ক্রিয়েট করব। একটু গোল্ডেন শিম অ্যাপ্লাই করছি। আমার ফেভারিট ববের মাস্কারা দিচ্ছি, যেটা অনেক ভালো। আই লুকটা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে আমি সাইড ল্যাশেস পরেছি, আর এটা আমি নিয়েছি গ্ল্যামডাস থেকে। সেটিংস করে দিয়ে আমি আমার ফুল বেসটাকে সেট করে ফেলবো, করে ওভারলাইন করে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। তারপরে চলে এসেছি আর দেখো শাড়িটা কি পরিমাণে সুন্দর। এই শাড়িটা স্টোরি যারা দেখতে চাও অবশ্যই আমার পেজে চলে যাবে, শাড়ির স্টোরি কিন্তু দেওয়া আছে। রোলার গুলো খুলে ফেলবো আর তোমাদেরকে দেখাবো কি পরিমাণে লং লাস্টিং হবে এই কার্লস গুলা। ধরে এইভাবে ঘুরিয়ে খুলতে হবে। এটা যাদের পাতলা চুল তাদের হেয়ারেও কিন্তু এটা একটা বাউন্সি ইফেক্ট নিয়ে আসে। আর জাস্ট দেখো সুন্দর একটা ভলিউম এসেছে। দেখো এক্স্যাক্টলি আমার শাড়ি কালার সেম লিপস্টিক। এরকম মোটা হেয়ার ক্লিপ দিয়ে আমি দুই জায়গায় এরকম করে বেঁধে নিব। দেখো সাইড থেকে দেখতেও কি পরিমাণে প্রিটি লাগছে। নতুন বড় যেহেতু গোল্ডের ইয়াররিংস পরে, এই জন্যই হচ্ছে আমি এগুলো চুজ করেছি। হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট। এখন আমি পরবো একটা রেড বিন্দি, আমার ফুল মেকআপ লুকটাকে আরো ফুটিয়ে তুলবে। সো এটাই ছিল আজকে আমার নতুন বউ ইন্সপায়ার একটা মেকআপ লুক। আই হোপ তোমরা এই টিউটোরিয়াল থেকে কিছু না কিছু একটা শিখতে